নমস্কার বন্ধুরা, রুবির হোম কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো আপনাদের সামনে একটি ইলিশ মাছের সর্ষে পোস্ত। আমি যেভাবে সর্ষে পোস্ত ইলিশ মাছে বানাই সেইভাবে আপনাদের দেখাচ্ছি। আপনারা কিভাবে ইলিশ মাছের রেসিপি বানান তা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন, এখানে নুন আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেব। অন্যদিকে আমি সর্ষে আর পোস্তকে বেটে নেব। এখানে আমি 2 চামচ মতন সর্ষে আর 2 চামচ মতন পোস্ত ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আপনাদের অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে শুনে আপনারা ব্যবহার করবেন। এখানে আমি একটু মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর এখানে বাটিটাতে ঢেলে দিচ্ছি পেস্টটা, দিয়ে মিক্সি বাটিটা ধুয়ে আমি জলটা এই মশলার মধ্যে ঢেলে দিলাম। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে মাছগুলো ধীরে ধীরে আমি ছেড়ে দিচ্ছি। এই ইলিশ মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে এই মাছগুলো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে থাকবেন। চলুন, মাছ ভাজা প্রায় হয়ে গেছে, আমি এবার কড়াই থেকে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা মতন শুকনো লঙ্কা আর দিয়ে নেব এখানে হাফ টিস্পুন মতো কালো জিরে। এরপর দেব আগে যে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আঁচটা খুব কমিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2 চামচ মতন টক দই। এখানে আঁচটা কমিয়ে দিলাম এই কারণেই যাতে টক দইটা দেওয়ার পর ফেটে না যায়। একদম কমিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা। এরপর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু হলুদ, আর দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি টক দই ব্যবহার করলাম তাই এখানে আমি অল্প পরিমাণে একটু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সমস্ত মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে 1 মিনিট মতন ফুটে গেলেই রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত। এই ইলিশ মাছের সর্ষে পোস্তটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে অন্য কোনো দিন আমি হাজির হব। তো চলুন বন্ধুরা, আমার ইলিশ মাছের সর্ষে পোস্ত রেডি। এভাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।